সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি অনুসরণী 10 ত্রিকোণমিতির। ইতিপূর্বে দুইটি ক্লাস আমরা দিয়েছি, সেখানে বেশ কিছু অঙ্ক করেছি, উন্নতিকোণ অবনতিকোণ। আজকে আমি তোমাদের দেখাবো 16 নম্বর অঙ্ক থেকে। 16 নম্বর অঙ্কটি এসো আমরা একটু পাঠ্য বই খুলে পড়ে নিই সবাই। একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে, একটি নদীর তীরে কোনো এক স্থানে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক সোজা অপর দিকে, অর্থাৎ মাঝখানে নদী, আমি এই পারে দাঁড়িয়ে আছি, ঠিক আমার সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে কিভাবে হবে দেখি। এটাকে আমরা যদি মনে করি নদী এরকম ভাবে, এভাবে নদী, ঠিক এখানে একটি টাওয়ার, ঠিক এখানে একটি টাওয়ার, আর এই পাশে একটি লোক দাঁড়িয়ে আছে। তো টাওয়ারের বলছে নদীর এক তীরে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ারের উন্নতিকোণ কত ডিগ্রি দেখলো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে প্রিয় শিক্ষার্থী আমরা এঁকেছিলাম ভূমি যা হবে লম্ব তার দ্বিগুণ হবে। এখানে এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা পেলাম আমরা কত ডিগ্রি? 60 ডিগ্রি, এই দিকে। আচ্ছা, এখানে লোকটি দাঁড়িয়ে আছে, মনে করি টাওয়ারটি এ বি, তাহলে শীর্ষবিন্দু এ, আর অপর তীরে দাঁড়িয়ে আছে লোকটি সি বিন্দুতে। তাহলে এ বিন্দুর উন্নতিকোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে টাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই সি বিন্দু থেকে আমি কত মিটার পিছিয়ে গেলাম? 25 মিটার পিছিয়ে, 32 মিটার পিছিয়ে গেলাম। পিছিয়ে গেলে তখন এই 60 থেকে হয়ে যাবে কত? 30। 30 হতে গেলে ভূমি যা হবে লম্ব তার অর্ধেক হবে, অর্থাৎ যেহেতু এটা লম্ব আছে তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হলো 30 ডিগ্রি। কেমন? কত মিটার পিছিয়ে আছে? 32 মিটার। কোথায় এসেছে? ডি বিন্দুতে এসেছে। তাহলে তখন উন্নতিকোণ হচ্ছে, মানে এ বিন্দুর উন্নতিকোণ এডিবি সমান কত? 30 ডিগ্রি। আর ডিসিটা হচ্ছে কত? 32 মিটার। সি থেকে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে পৌঁছলো, এবং ডি বিন্দুতে উন্নতিকোণ এ ডিবি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এখন বলছে টাওয়ারটির উচ্চতা কত আর এই নদীর বিস্তারটা কত। তাহলে নদীর বিস্তারটা আমরা কত ধরলাম? x ধরলাম, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি চিত্রটা বুঝতে পেরেছো। একটু নদীর পানি, ঠিক আছে, ওকে। তো এই হলো চিত্র। আমি আবারও বলি, নদীর এক তীরে অবস্থিত সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে, অপর তীরে এবি টাওয়ারের শীর্ষবিন্দু এ এর উন্নতিকোণ এসিবি কত? 60 ডিগ্রি। সি বিন্দু থেকে লোকটি 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতিকোণ এ ডিবি সমান কত? 30 ডিগ্রি উৎপন্ন করলো। এখন বলছে টাওয়ারের উচ্চতা কত আর নদীর বিস্তার কত। তাহলে আমরা যদি মনে করি টাওয়ারের উচ্চতা,
আমরা এই অঙ্কটা হচ্ছে সেম আমাদের 14 এবং 15 নম্বর অঙ্কের মতন। আমরা ইতিপূর্বে 14 এবং 15 নম্বর অঙ্কটা করেছি, একদম সেম সেই অঙ্কের মতন। আমরা এখন 16 নম্বর অঙ্কটা করছি। মনে করি টাওয়ারের উচ্চতা is মিটার এবং নদীর এবং কি বলেছে একটা নদীর বিস্তার x মিটার, এটা আমরা ধরে নিলাম। এখন সি বিন্দুতে তাহলে লোকটির অবস্থান কোন বিন্দুতে? অবস্থান সি বিন্দুতে। এ বি টাওয়ারের এ শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পেলাম এখানে। তো এখন আমরা লিখি আবার সি বিন্দু থেকে বত্রিশ মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এ ডি বি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের উন্নতি কোণটা আমরা পেয়েছি এসিবি 60 ডিগ্রি, এডিবি কত? 30 ডিগ্রি পেয়েছি। তাহলে আর এখানে আমরা টাওয়ারের উচ্চতা এবি সমান ধরেছি, আর নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার ধরেছি। কেমন? এক্স মিটার। একটু ক্লিয়ার করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এবি পেয়েছি, বিসি পেয়েছি, আর দুইটা উন্নতি কোণ পেয়েছি। তাহলে এখানে বিসি যদি এক্স হয় আর সিডি 32 মিটার পিছিয়েছে, এখানে সিডি কত? 32 মিটার, আর বিসি যেহেতু এক্স, তাহলে অতএব বিডি কত? এক্স প্লাস 32 মিটার। এখন কিন্তু শিক্ষার্থী দেখো, আমরা এই অঙ্কটা ইতিপূর্বে করেছি। এখন প্রথমে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ ধরব। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। এবিসি থেকে আমরা কি পাই? যেহেতু লম্ব এবং ভূমি দেয়া আছে, তাহলে ট্যান কোণ এসিবি সমান কত? লম্ব বাই ভূমি, তাই না? এবি বাই ডিসি। তাহলে ট্যান এসিবি এর মান কত? 60 ডিগ্রি, আর এবি এর মান হচ্ছে এইচ ভাগ এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত আমাদের এখানে দেখতে হবে। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে এখানে আমরা পেয়েছি হচ্ছে √3। তাহলে √3 ইকুয়াল কত? এইচ ভাগ এক্স। তাহলে এখন বা আমরা এখান থেকে x √3 ইকুয়াল কত? এইচ, বা x ইকুয়াল কত? এইচ ভাগ √3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার পুরো ত্রিভুজটা যখন ধরবো, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এটা থেকে যখন পাই তখন আমরা কি লিখবো? এটা লম্ব আর এটা কি? ভূমি। তাহলে ট্যান কোণ এডি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। কেমন? তাহলে ট্যান কত ডিগ্রি মান? এটা 30 ডিগ্রি। এবি এর মান কত? আমরা পাচ্ছি এইচ, আর বিডি এর মান পাচ্ছি কত? এক্স প্লাস 30। কেমন?
তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 h, আর x এর মানটা আমরা কত বসাতে পারি, এখানে আমরা x পেয়েছি h ভাগ √3 প্লাস 32। ঠিক আছে, তাহলে এখন যদি শিক্ষার্থী আমরা এটা সমাধান করি তাহলে আমাদের h এর মানটা বের হবে, আর h টা হচ্ছে আমরা ধরেছি টাওয়ারের উচ্চতা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা টাওয়ারের উচ্চতাটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা এখন আড়াআড়ি গুণ করি তাহলে কি থাকে, √3h ইকুয়াল h ভাগ √3 প্লাস 32, √3 স্কয়ার মাইনাস h ভাগ √3 ইকুয়াল 32। তাহলে √3 গুণ করলে লসাগু √3 গুণ করলে হচ্ছে 3h 32। তাহলে 3h থেকে h বাদ দিলে 2h ইকুয়াল 32 ইনটু √3। তাহলে h ইকুয়াল কত, 32 √3 ভাগ 2। তাহলে h সমান কত, 60 √3। আমাদেরকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখি, ইনটু 16, তাহলে 27.712। অতএব h হচ্ছে 27.712 আসছে 71 এত মিটার। তাহলে আমাদের টাওয়ারের উচ্চতা কত পেলাম, অতএব টাওয়ারের উচ্চতা 27.71 মিটার প্রায়। কিন্তু আমাদের সাথে নদীর বিস্তারটাও চেয়েছে, তাহলে নদীর বিস্তারটা বের করতে হলে আমাদের এই টাওয়ারের উচ্চতাটা আমরা এখন এই যে 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছি সেখানে বসাবো। তাহলে আমরা লিখব h এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল কত, h এর মান বসাবো হচ্ছে 16 √3 ভাগ √3। তাহলে x সমান কত, √3 কেটে গেল 16। তাহলে নদীর বিস্তার কত, অতএব নদীর বিস্তার আমরা যদি বলি নদীর বিস্তারটা কত, তাহলে নদীর বিস্তারটা আমরা পেয়ে যাবো এখন 16, তাই না? তাহলে সুতরাং নদীর বিস্তার 16 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমরা ইতিপূর্বে 14-15 নম্বর অঙ্কটা করেছিলাম সেম অঙ্ক, আজকে 16 নম্বর অঙ্কটা করলাম, এটাও সেম অঙ্ক একই ধরনের। এখানে শুধু আগে একটা জিনিস মান চেয়েছে, এখানে দুইটা চেয়েছে, বিস্তারও চেয়েছে, টাওয়ার উচ্চতা চেয়েছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কটা আবার দেখো 17 নম্বর, এবং উদাহরণ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে ওই যে উদাহরণ 6। হ্যাঁ, উদাহরণ 6, এই অঙ্কগুলো একই ধরনের অঙ্ক। তো আমরা 17 নম্বর অঙ্কটা করি। 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, আমরা বলছি 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, হ্যাঁ, ভূমির সাথে কি করলো, না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা সেই চিত্রটা অঙ্কন করব এখন। 60 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন করেছে, তার মানে লম্ব ডাবল হবে ভূমির চেয়ে, তাই না? তাহলে এটা হচ্ছে 64 মিটার, এত মিটার একটি কি বলেছে, 64 মিটার কি একটি খুঁটি, 64 মিটার একটি খুঁটি সম্পূর্ণ ভেঙে না গিয়ে, বিচ্ছিন্ন না হয়ে, খুঁটি ভেঙে গিয়ে, লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা হচ্ছে 60 ডিগ্রি। কেমন? তাহলে মনে করি AB হচ্ছে একটি খুঁটি, তার উচ্চতা কত, 64 মিটার, আর খুঁটিটা ভেঙে গেল কোথার থেকে, খুঁটিটা ভেঙে গেল হচ্ছে ডি বিন্দুতে এসে। কেমন? এই ডি বিন্দুতে এসে ভেঙে গেল। 60 মিটারটা হচ্ছে পুরোটা, 64 মিটার হচ্ছে কি সম্পূর্ণটা, আর ডি বিন্দুতে এসে ভেঙে গেল। ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ বিষয়টা হচ্ছে সি বিন্দুতে, বিষয়টা হচ্ছে
এটা হচ্ছে 64 মিটার একটি খুঁটি, সম্পূর্ণ ভেঙে না গিয়ে ভূমির সাথে এরকম ভাবে ভেঙে গেল এবং বিচ্ছিন্ন হলো না, ভেঙে গিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ঠিক এরকম বিষয়টা, গাছটা এরকম ছিল, ভেঙে গিয়ে এরকম 64 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন বলছে যে তাহলে সম্পূর্ণ এই পুরোটুকের দৈর্ঘ্য কত? 64 মিটার। এটা হচ্ছে কি আমাদের খুঁটিটা এবি, এবি সমান 64। আর মনে করি আমি x মিটার উঁচুতে বা h মিটার উঁচুতে খুঁটিটা ভেঙেছিল। কত মিটার উঁচুতে? h মিটার উঁচুতে খুঁটিটা ভেঙেছিল। তাহলে এটা যদি h মিটার উপরে ভাঙে তাহলে এই বাকি অংশটুকু কত? 64 বিয়োগ 64 বিয়োগ h। তাহলে এটা কত হলো? 64 বিয়োগ h, তাই না? এই তাহলে এই খুঁটিটাই তো ভেঙে গিয়ে, এই খুঁটিটা তো ভেঙে গিয়েই তো এখানে এসেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত? 64 বিয়োগ h। আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে? লম্ব দেয়া আছে আর একটা অতিভুজ দেয়া আছে। আমাদের এখানে বলছে কত উঁচুতে খুঁটিটা ভেঙেছিল, এই হাইটটা বের করব, বিডি সমান কত সেটা বের করতে বলছে। তো এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে কোণ ডিসিবি যদি 60 ডিগ্রি হয় তাহলে লম্ব বা অতিভুজ দেয়া আছে, তাহলে সাইন ধরে অঙ্কটা কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমরা লেখাটা কি লিখবো? মনে করি এবি একটি খুঁটি, আমরা দেখি এখানে 17 নম্বর, মনে করি এবি একটি খুঁটি, হ্যাঁ এবি একটি খুঁটি ভেঙেছিল, এবি একটি খুঁটি, এবি খুঁটিটি ডি বিন্দুতে, তাহলে এবি খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, এখানে এই লেখাগুলো প্রিয় শিক্ষার্থী তুমি তোমার মতন করে লিখবে, বিচ্ছিন্ন না হয়ে, হ্যাঁ বিচ্ছিন্ন না হয়ে কার সাথে? ভূমির সাথে। বলছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, ভূমি সি বিন্দুতে কোণ ডিসিবি সমান 60 ডিগ্রি উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে মনে করি, তাহলে এখানে আমাদের এবি একটি খুঁটি, এবি খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমি সি বিন্দুতে কোণ ডিসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন এখানে তাই বলেছে খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তাহলে এখানে উৎপন্ন করে, তাই খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান কত? এখন যদি আমরা লিখি, এখন খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান, তো আমরা জানি এটা দেয়া আছে 64 মিটার, কেমন? আচ্ছা, তাহলে বিডি সমান কত? বিডি সমান এখানে আমরা ধরে নিই বিডি সমান হচ্ছে h মিটার, এই যেটা ভেঙেছিল, যত উঁচুতে খুঁটিটা ভেঙেছিল, ভাঙা অংশের দৈর্ঘ্য, তাই না? ভাঙা অংশের দৈর্ঘ্য, কেমন? ভাঙা অংশের দৈর্ঘ্য বিডি সমান h মিটার। আর তাহলে এডি সমান কত? তাহলে অতএব এডি সমান কত? এডি হচ্ছে এবি বিয়োগ বিডি। তাহলে এবি কত? 64, কেমন? আর কত? h মিটার। যেহেতু এডি সমান কি? ডিসি সমান কত? 64 মাইনাস h মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এখন বিডিসি সমকোণী ত্রিভুজ যদি আমরা লিখি, তাহলে বিডিসি সমকোণী ত্রিভুজের এখন সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, বিডিসি থেকে পাই, তাহলে আমরা কি লিখবো এখানে? যেহেতু লম্ব বাই অতিভুজ আছে, তাহলে সাইন, তাহলে সাইন কোণ ডিসিবি সমান হচ্ছে বিডি ভাগ সিডি, কেমন? এখন
sin 60 ডিগ্রি সমান বিডি কত এইচ, আর সিডি কত 64 মাইনাস এইচ। তাহলে sin 60 ডিগ্রি মান কত এখন আমাদের সেটা দেখতে হবে। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2, √3/2, আর এইচ 64 মাইনাস এইচ। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা আর গুণ করি, বা 2s ইকুয়াল হচ্ছে √64√3 মাইনাস h√3, তাই না? তো এখন আমাদের এটাকে এই পাশে নিয়ে আসি, 2h প্লাস h√3 ইকুয়াল 64√3। তাহলে h টা যদি কমন নেই, 2 প্লাস √3 ইকুয়াল 64√3। তাহলে এখানে আমরা h সমান কত 64√3 ভাগ কত আমরা কত পাই 2 প্লাস √3, তাই না? এখন আমরা দেখি যে এটাকে সমাধান করি। 64√3 2 মাইনাস √3 আর 2 প্লাস √3 2 মাইনাস √3 লব এবং হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। তাহলে 64√3 তাহলে 4 দুগুণ 8 8, হ্যাঁ, আচ্ছা 12 128√3, আর √3 হচ্ছে 3 ইনটু কত 64 গুণন 3, তাহলে 192। এটা হলো 192, আর নিচে কি থাকলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 128√3 বিয়োগ 192, আর নিচে কি থাকলো 4 মাইনাস √3, তাহলে 128√3 192, যেহেতু 4 মাইনাস √3 মানে কত 1। তাহলে এখন এটাকে আমরা সমাধান করব। এটাকে সমাধান করলে 3 ইনটু 128, এটা হচ্ছে 221, আমরা লিখতে পারি এখন 221 দশমিক কত লিখবো আমরা 702, তাহলে 70 বিয়োগ হচ্ছে কত 192। এটা কিসের মান পাচ্ছি আমরা এই যে মান। তাহলে 200 এটা থেকে যদি আমরা এখন 92 বাদ দিই তাহলে 129 দশমিক 702 এত মিটার প্রায়। কিসের উচ্চতা এটা পেয়েছি আমরা? এটা আমরা পেয়েছি হচ্ছে টাওয়ারের উচ্চতা, তাই না? তাহলে টাওয়ারের উচ্চতা পেলাম আমরা কত, এটা আমরা পেয়েছি হাইট h সমান পেয়েছি আমরা কত এত। তো আমরা পেয়েছি এখানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী টাওয়ারের উচ্চতা পেলাম মতো 129.70। একটু সমস্যা 192 থেকে এখানে আমরা 221 দশমিক 70 বিয়োগ 192 29.70, এখানে আমাদের বিয়োগটা একটু হয়েছে 29.70 মিটার প্রায়। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য, অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য কত পেলাম 29.70 মিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে তোমাদের যে অঙ্ক দুটো আমি শেখালাম 16 এবং 17। অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট, এবং আরেকটা অঙ্ক আছে 18 নম্বর অঙ্ক এবং 19 নম্বর সৃজনশীল নিয়ে আমরা আগামী ক্লাসে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এবং ঘন ঘন হাত ধোবে। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।